আজ আমরা শুনতে চলেছি ধর্মরাজ বা যমরাজকে কেন মনুষ্য জন্ম হতে হয়েছিল বা কার অভিশাপের দ্বারাই তিনি মনুষ্য জন্ম নিয়েছিলেন। প্রাচীনকালে মান্ডব নামক একজন ঋষি ছিলেন। তিনি তার আশ্রমে একটি গাছের নিচে তপস্যা করছিলেন এবং তার সঙ্গে তিনি মৌনব্রত ধারণ করেছিলেন। এক সময় কিছু ডাকাতি করার সময় রাজ্যের সিপাহীরা দেখে ফেলে এবং তার ফলে তাদেরকে তাড়া করতে লাগলো। তাড়া খেয়ে তারা বনের মধ্যে এসে ডাকাতেরা মান্ডব্য মুনির আশ্রম দেখতে পেল। মান্ডব্য মুনির আশ্রম দেখে তারা বাঁচার জন্য সেই আশ্রমে লুকিয়ে যায়। সিপাহীরা খুঁজতে খুঁজতে মান্ডব্য মুনির আশ্রমে গিয়ে সকল ডাকাতকে এবং ধনরত্ন যেগুলো ডাকাতি করে আনেছিল সেগুলো সমেত তাদেরকে উদ্ধার করে। যেহেতু মান্ডব্য মুনির আশ্রমে সকল কিছু পাওয়া যায় এবং ডাকাতদেরকে পাওয়া যায়, সিপাহীরা মনে করে যে এই সকল কিছুর মূলে এই মুনিবরের হাত আছে। তাই তারা ডাকাতের সাথে সাথে মান্ডব্য মুনিকেও ধরে নিয়ে রাজদরবারে হাজির হলেন। রাজা বলল, তোমরা মুনিবরকে ধরে এনেছো কেন? তখন সিপাহীরা বললেন, হে রাজা, এই মুনিবরই সকল ডাকাতির মূলে রয়েছে। একজন সাধুর বেশ ধরে কিনা চুরি, এই অন্যায় মানা যাবে না। একজন সাধুকে সকলে সম্মানের চোখ দৃষ্টিতে দেখে, সেই সাধুর বেশ ধরে কিনা চুরি ডাকাতি করছে, একে শুলে চড়াও। সেই কথা শুনে সিপাহীরা মান্ডব্য মুনি এবং ডাকাতদেরকে শুলে চাপিয়ে দেয় এবং অনেক কাল কেটে যাবার পরও মান্ডব্য মুনির মৃত্যু হয় না। সেই দেখে সিপাহীরা রাজাকে সংবাদ দিল যে মান্ডব্য মুনি এখনও মারা যায়। তখন বুঝতে পারল রাজা তার দ্বারাই অন্যায় হয়েছে এবং মান্ডব্য মুনি কোনো সাধারণ ব্যক্তি নন। সেই মুহূর্তে মান্ডব্য মুনির পা ধরে ক্ষমা চাইতে শুরু করলেন এবং মান্ডব্য মুনিকে শুল থেকে নামানো হয়। মান্ডব্য মুনি বলেন যে তুমি কোনো অন্যায় করোনি, তোমার জায়গায় অন্য কেউ হলো আমাকে যে অবস্থায় ওরা ধরে এনেছে আমাকে মৃত্যুদণ্ডেই সাজা দিত। তোমার কোনো অন্যায় নেই, আমি তোমাকে ক্ষমা করলাম। এই কথা বলে মান্ডব্য মুনি ব্রহ্মলোকের দিকে আগমন শুরু করল। তিনি একদিন ব্রহ্মলোক থেকে ধর্মরাজের সভাতে গিয়ে হাজির হলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ধর্মরাজ, আমি কি অন্যায় করেছিলাম যার কারণে আমাকে শুলে চড়ানো হয়েছে? শিশু ছেলে যখন ছিলেন তখন আপনি একটি প্রজাপতির পিছনে একটি কাঁটা দিয়ে পিছনে বিদ্ধ করেছিলেন, যার কারণে সেই কাঁটাটি প্রজাপতির মৃত্যুকাল অবধি তার সত্ত্বে ছিল। সেই কারণে আপনাকে শুলে চড়ানোর শাস্তি দেওয়া হয়েছিল। মান্ডব্য মুনি বলেন যে শিশু যতদিন না 12 বছর পর্যন্ত হবে ততদিন তার পাপ বা পুণ্য কোনোটি তার ভাগ্যে লেখা হয় না। কিন্তু হে ধর্মরাজ, আমার যখন নির্বোধ ছিল তখন সেই করা পাপ কিনা আপনি আমার ভাগ্যে লিখেছেন, সেজন্য আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি নিচু বর্গে মনুষ্য জন্ম নিন। আর আজ থেকে কর্মফলের বিধান 14 বছরে আমি নির্ধারিত করলাম। যতদিন না 14 বছরের ঊর্ধ্বে শিশু হবে না ততদিন তার কর্মফল লেখা হবে না। মান্ডব্য মুনির এই অভিশাপের কারণে ধর্মরাজকে শূদ্র ঘরে তাকে দাসীর গর্ভ থেকে মনুষ্য জন্ম নিতে হয়েছিল, যার নাম মহাভারতে হয়েছিল বিদুর। বিদুর হলো ধর্মরাজের মনুষ্য জন্মরূপ। হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। এই গল্পটিতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাই আমাকে ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন।